বাংলাদেশে হিজড়া সম্প্রদায় যাদের আমরা সমাজে অবহেলিত, প্রান্তিক ও অসহায় হিসেবে জানি, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাদের একটি অংশ এমন এক ভয়ঙ্কর রূপে পা দিয়েছে যা এখন সাধারণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা জানবো এবং কথা বলবো হিজড়াদের চাঁদাবাজির ভয়ঙ্কর রূপ নিয়ে, সত্য ঘটনা, বাস্তব চিত্র এবং এর সামাজিক প্রভাব নিয়ে। ইতিহাস ও পটভূমি। বাংলাদেশে হিজড়া সম্প্রদায় বহু শতাব্দী ধরে আছে। তারা এক সময় বিবাহ, জন্ম ও অন্যান্য উৎসবে গান বাজনা করে উপার্জন করত। 2013 সালে সরকার তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু সমাজে শিক্ষা ও কর্মসংস্থান সুযোগের অভাব, বৈষম্য এবং অবহেলার কারণে তাদের অনেকেই অবৈধ পথে জীবিকা নির্বাহ শুরু করেছে। আর সেই অবৈধ পথের সবচেয়ে আলোচিত দিক হলো চাঁদাবাজি। চাঁদাবাজির ধরন: দোকানপাটে চাঁদা তোলা, সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারে গিয়ে দোকানিদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়, টাকা না দিলে উচ্চস্বরে চিৎকার, অপমান, এমনকি জিনিসপত্র ভেঙে ফেলা। বাস টেনে হানা, বাসে উঠে যাত্রীদের কাছ থেকে টাকা আদায়, অস্বীকার করলে হুমকি বা অশ্লীল অঙ্গভঙ্গি। বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো, বিশেষ করে নতুন ব্যবসা শুরু করলে বা বাড়ি তৈরি হলে গিয়ে চাঁদা দাবি করে। বাস্তব ঘটনা ও সংবাদ: 2023 সালে ঢাকা কেরানীগঞ্জে এক ব্যবসায়ী পুলিশের কাছে অভিযোগ করেন, প্রতিদিন 500 টাকা না দিলে তার দোকানে ভাঙচুর করা হবে। চট্টগ্রামে এক গৃহিণী জানান, হিজড়াদের একটি দল প্রায় তার বাড়িতে এসে গালিগালাজ করে, টাকা না দিলে প্রতিবেশীদের সামনে অপমান করে। এই ধরনের ঘটনার সংখ্যা বাড়ছে, কিন্তু অনেকেই ভয়ে মামলা করতে চান না। কারণ বিশ্লেষণ: 1. কর্মসংস্থানের অভাব, চাকরি বা ব্যবসার সুযোগ সীমিত। 2. আইনের দুর্বল প্রয়োগ, অভিযোগ করলেও অনেক সময় মামলা এগোয় না। 3. সংগঠিত চক্র, কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে চাঁদা আদায় করে। 4. সমাজে ভয় ও চুপ থাকার প্রবণতা, মানুষ মুখ খুলতে সাহস পায় না। সমাধানের পথ: সরকার ও এনজিওর মধ্যে শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধি, আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত ব্যবস্থা ও সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি করে ভুক্তভোগীদের অভিযোগ করতে উৎসাহিত করা, চাঁদাবাজদের ও প্রকৃত অসহায় হিজড়াদের মধ্যে পার্থক্য করা। আমরা ভুলে গেলে চলবে না, সব হিজড়া চাঁদাবাজ নয়। কিছু কিছু লোকের অপরাধমূলক কর্মকাণ্ড পুরো সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট করছে। সমাজ, সরকার ও আমরা সবাই মিলে যদি সমাধান খুঁজে বের করি, তাহলে হয়তো এই ভয়ঙ্কর চক্র বন্ধ করা সম্ভব হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আপনার মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।